This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই দুপুরের সুপার প্রাইম টাইমে। স্টুডিওতে সম্প্রীতির সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে নিউজ ডেস্ক এবং নিউজ রুম থেকে এই মুহূর্তে রয়েছেন শর্মিষ্ঠা এবং মধুকল্পিতা। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। টিভি9 বাংলায় সবার প্রথমে ব্রেক করেছিল তৃণমূলের বহিষ্কৃত নেতা বিভাস অধিকারীর কথা। সে কিভাবে রাজধানীর উপকণ্ঠে দীর্ঘ 1 বছর ধরে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নামে প্রাইভেট থানা খুলে বসেছিল। মানুষকে ফাঁদে ফেলে মূলত টাকা তোলাই ছিল তার উদ্দেশ্য। ইতিমধ্যে উত্তরপ্রদেশ পুলিশ তাই জানাচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। তবে আমার সহকর্মী সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, 1 বছর ধরে সে তার এই চক্র চালিয়ে গিয়েছে। তার ওয়েবসাইটে ইউকে এবং ইউএসএ শংসাপত্র পর্যন্ত পাওয়া গিয়েছে। এই সবগুলো দেখে বা শুনে মনে হচ্ছে কার্যত সে গুছিয়েই বসেছিল প্রতারণা চক্র চালানোর জন্য। কিভাবে সম্ভব হলো? দেখো শর্মিষ্ঠা, তোমাকে একটু আপডেট দিতে চাইবো, নতুন তথ্য জানাতে চাইবো। এই থানা খোলার আগে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে তার একটি এনজিও ছিল, একটি স্বেচ্ছাসেবী সংস্থা ছিল, যে শংসাপত্রগুলি সে তার থানার ক্ষেত্রেও ব্যবহার করেছে বা ওয়েবসাইটে আপলোড করেছে, একই শংসাপত্র কিন্তু সে তার এনজিওর ক্ষেত্রে ব্যবহার করেছে। এবং এনজিওর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে মানুষের সমস্যা সমাধান করে দেওয়ার নামে, মূলত জমি সংক্রান্ত সমস্যা বা এই ধরনের কোনো আর্থিক সমস্যার সমাধান করে দেওয়ার নাম করে তাদেরকে নোটিশ পাঠানো হতো, এবং নোটিশ পাঠিয়ে মীমাংসা করার নাম করে হুমকি এবং তারপরে টাকা আদায়। এবং রাজ্যে বসেই এই কারবারটা প্রথম শুরু করেছিল এই বিভাস অধিকারী। আমার সহকর্মীরা এবং আমরা যে তথ্য দেখাচ্ছি যে কলকাতাতেই 2 থেকে 3টি জায়গায় অফিস খুলে তার কারবার চলতো। তাদের বিএড কলেজ ছিল, যে বিএড কলেজের অ্যাফিলিয়েশন নিয়েও একটা প্রশ্ন রয়েছে, দ্বন্দ্ব রয়েছে তদন্তকারীদের। প্রশ্ন এখানে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের নাকের ডগায় যেখানে এই বেআইনি কার্যকলাপ চলেছে, অফিস খুলে চলেছে, তার আমা স্ট্রিট, বেলেঘাটা, ফুলবাগান, এই সংলগ্ন এই সংক্রান্ত একাধিক জায়গায় তার অফিস রয়েছে। রাজ্যে বা কলকাতা পুলিশ কি করলো? তার বীরভূম জেলাতে দীর্ঘদিনের একাধিক কুকর্ম রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে রাজ্য পুলিশ কেন তাকে প্রথমে গ্রেফতার করলো না? তাহলে কি তার শাসক দলের যোগটাই কোথাও কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছিল? এটা কিন্তু অনেক ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের থেকে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এই কারবার যখন এ রাজ্যে তার এই কারবার এবং এই নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন ক্ষেত্রে যখন তার নাম জড়িয়ে আছে, টিভি9 বাংলা তার কুকীর্তি ফাঁস করার পরেই কিন্তু সে নয়ডাতে চলে যায়। তার নতুন ফন্দি বা নতুন ফাঁদ পাততে সে নয়ডায় চলে যায় এবং সেখানে গিয়ে একটা থানা গঠন করে। মানে এই রাজ্যে পুলিশের চোখে ধুলো দিল না, পুলিশ তাকে চোখে ধুলো দিতে সাহায্য করলো, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এই রাজ্যের পর যখন টিভি9 বাংলা এই গুণধর বিভাসের একের পর এক কুকীর্তি ফাঁস করলো, তারপর সে কোথায় গেল? সে চলে গেল নয়ডা এবং রাজধানীর উপকণ্ঠে প্রায় 1 বছর ধরে তার এই প্রতারণা চক্র চালিয়ে গেল। কি জাদু বলে, কোন জাদু বলে সেই কাজ করেছে? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো চোর তো বিভিন্ন জায়গায় যাবে, তৃণমূল মানে চোর। তৃণমূল যেখানেই যা পাবে তাই চুরি করবে। যেখানে কয়লা পাচ্ছে কয়লা চুরি করছে, যেখানে চাকরি পাচ্ছে চাকরি চুরি করছে। নয়ডাতে গিয়ে থানা বানিয়ে সেখানে চুরি করছে। চুরি তো যাবে না, কয়লা শত ধুলে পরেও সাদা হয় না। সেরকম তৃণমূল যতই চেষ্টা করুন, চোর বৃত্তি থেকে বা চৌর্য বৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস কোনো আলাদা হতে পারবে না। এই বিভাস অধিকারীকে প্রায় 8 বছর আগে, আমরা 7 বছর আগে দল থেকে তাড়িয়ে দেওয়ার পরে এর সাথে বিজেপির ঘনিষ্ঠতা তৈরি হয় এবং বিধানসভা নির্বাচনের আগে আর্য সমাজ বলে একটি দল তৈরি করে বিজেপির নেতাদের সাথে তার ঘনিষ্ঠ ওঠা বসা, এবং সেই দলের পেছনে নাকি বিজেপির মদত ছিল বলে অভিযোগ ওঠে। আজকে যে রাজ্যে তারা এই অফিসটি খুলেছে সেটিও বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশ। সেই জায়গায় দাঁড়িয়ে কাদের মদতে ওখানে অফিসটা খুলতে পারলো? উত্তরপ্রদেশে কি তৃণমূলের সরকার চলে? আমার জানা নেই। ওখানে এই অফিস খুলে এতদিন ধরে সে নাকের ডগায় এই কর্মকাণ্ড করে বেরিয়েছে। একদম পরিষ্কার বলছি, এটা ইকোনমিক অফেন্স, এটা ক্রিমিনাল অফেন্স। সরাসরি তদন্ত করুক, তদন্ত করে যে এর পেছনে আছে তাকে অবিলম্বে গ্রেফতার করুক, এবং নিশ্চিত আমি যে এর পেছনে বিজেপির নেতাদের হাত